আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন আপনারা? আশা করছি অনেক ভালো। ফ্রি কিক বিডির আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা নিশ্চয়ই জানেন, আসছে ফিফা উইন্ডোতে ভুটানের বিপক্ষে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। আগামী 5 ও 8 সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ম্যাচ দুটি। এই দুই ম্যাচের জন্য গতকাল 23 সদস্য চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করেছেন বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাব্রেরা। সদ্য যুব সাফের চ্যাম্পিয়ন দল থেকে প্রথমবার জাতীয় দলে জায়গা পেয়েছেন মিরাজুল ইসলাম এবং শাকিল আহাদ তপু। ভুটানের বিপক্ষে দুই ম্যাচকে বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছে বাংলাদেশ, কারণ এই দুই ম্যাচের ফলাফল র্যাঙ্কিংয়ে উন্নতিতে প্রভাব ফেলবে এবং আগামী বছরের এশিয়ান কাপের প্রতিপক্ষ নির্বাচনে বড় ভূমিকা পালন করবে। তাই এই দুই ম্যাচই জয় তুলে নিয়ে র্যাঙ্কিংয়ে এগিয়ে যেতে চায় বাংলাদেশ। দুই ম্যাচে জয় তুলে নিতে পারলে র্যাঙ্কিংয়ে ভুটানকে টপকে যাবে বাংলাদেশ। আর সেই মিশনে বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাব্রেরা তার 23 সদস্যের দল বেছে নিয়েছেন। গোলকিপার হিসেবে দলে রয়েছেন মিতুল মার্মা, হোসেন সুজন এবং পাপ্পু হোসেন। রক্ষণ সামলাবেন তপু বর্মন, বিশ্বনাথ ঘোষ, সাদউদ্দিন, মেহেদী হাসান মিঠু, রহমত মিয়া, শাকিল হোসেন, ইসা ফয়সাল ও নবাগত শাকিল আহাদ তপু। মাঝমাঠ দখলের দায়িত্বে অধিনায়ক জামাল ভুঁইয়ার সঙ্গে থাকছেন সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, সোহেল রানা জুনিয়র, চন্দন রায় ও মুজিবুর রহমান জনি। আর আক্রমণ ভাগে রাকিব হোসেন, শেখ মোরসালিন, ফয়সাল আহমেদ ফাহিম, শাহরিয়ার ইমন, রাব্বি হোসেন রাহুলের সঙ্গে থাকছেন নবাগত মিরাজুল ইসলাম। এদিকে বেশ কিছু পরিচিত মুখ এবারের দলে জায়গা পাননি। গত জুনে বিশ্বকাপ বাছাই পর্বের দলে থাকা তারিক কাজী, রিমন হোসেন, সুশান্ত ত্রিপুরা ও রফিকুল ইসলাম এবারের দলে নেই। দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার তারিক কাজীর না থাকার কারণটা ইনজুরি। এছাড়া আনিসুর রহমান জিকো ও কাজেম শাহর না থাকা কিছুটা প্রশ্নের জন্ম দিয়েছে, যদিও এই বিষয়ে কোনো মন্তব্য করেননি বাংলাদেশ কোচ। যুব সাফের সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা মিরাজুল ইসলাম এবারই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। তার সঙ্গে ডিফেন্ডার শাকিল আহাদ তপুরও এটাই প্রথমবার জাতীয় দলে ডাক। এছাড়াও অনূর্ধ্ব 20 দল থেকে জাতীয় দলে আছেন চন্দন রায় ও রাব্বি হোসেন রাহুল। এই দুজন আগেও জাতীয় দলে জায়গা পেয়েছেন। নিজের ঘোষিত দল নিয়ে ভুটানের বিপক্ষে ভালো খেলার প্রত্যয় ব্যক্ত করে বাংলাদেশ কোচ হাভিয়ের ক্যাব্রেরা বলেছেন, Well, first we wanted to have a first group of players that were not involved in Bashundara Kings or under 20. আমরা কিছু নতুন খেলোয়াড় নিয়েছি, বিশেষ করে অনূর্ধ্ব 20 দল থেকে। রাহুল ও চন্দন আগের ক্যাম্পে ছিল, মিরাজুল ও তপু একেবারে নতুন। প্রথম ম্যাচের আগে আমরা 5 থেকে 6 দিন প্রস্তুতির সময় পাবো। সেখানকার সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতার সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব। সে অনুযায়ী পরিকল্পনা করা হয়েছে। আমরা খুবই আত্মবিশ্বাসী, দল খুব দ্রুতই মানিয়ে নেবে এবং প্রথম ম্যাচের জন্য প্রস্তুত হবে। We'll adjust quickly and we'll be ready for the first game on the 5th. আজ দুপুরে ভুটানের উদ্দেশ্যে দেশ ছাড়বে বাংলাদেশ দল। সেখানে গিয়ে চূড়ান্তভাবে দলকে প্রস্তুত করবেন ক্যাব্রেরা। যুব সাফে দুর্দান্ত খেলা মিরাজুল ও রাহুলের দিকে সবার বাড়তি নজর থাকবে, তবে তারা অনুশীলনে কোচের নজর কেড়ে একাদশে জায়গা করে নিতে পারবেন কিনা সেটাই এখন দেখার বিষয়। সব মিলিয়ে ভুটানের বিপক্ষে বাংলাদেশ দল কেমন হলো, দল নিয়ে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ফ্রি কিক বিডির সঙ্গেই থাকুন। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।